হিরো হাঙ্ক 150r ABS। বাইকটি হাঙ্ক সিরিজের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে। বাইকটি আগের সংস্করণের চেয়ে অনেক বেশি আপগ্রেড এবং পাওয়ারফুল। বাইকটিতে আগের সংস্করণের চেয়ে কি পরিবর্তিত হয়েছে এবং দাম কেমন হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমে আপনার নজরে আসবে আগের মতোই নন রিফ্লেক্টর ওয়াইজার। সঙ্গে রয়েছে এর মাস্কিউলার হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইটটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল হ্যালোজেন টাইপের লাইট। তার পাশে রয়েছে এর হ্যালোজেন টাইপের টার্ন লাইট। প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম বাইকটিতে এলইডি সিস্টেমের হেডলাইট এবং টার্ন লাইট ব্যবহার করা হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হ্যালোজেন টাইপের লাইট। যদিও বাইকটিতে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন টাইপের লাইট, এরপরেও বাইকটিকে নিয়ে আপনি রাত্রিকালীন ভ্রমণ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় এর সঙ্গে টিউবলেস 100/80 সেকশনের চাকা, 276 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত সব স্থানেই ডিজাইনে পরিবর্তন এসেছে, ফলে বাইকটিকে আরো বেশি মাস্কিউলার মনে হয়। বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্টেট পাইপ হ্যান্ডেলবার, যার ডান পাশেই প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ। তার নিচেই এর সেলফ স্টার্ট বাটন। বাইকটির বাম পাশের হ্যান্ডেলবারে যথারীতি রয়েছে 3-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ উইথ হেডলাইট পাস সুইচ। তার নিচে রয়েছে এর ইন্ডিকেটর সুইচ এবং এর হর্ন সুইচ। বাইকটিতে ব্যবহার করা হয়েছে নতুন সংস্করণের সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা দুইটি ভাগে বিভক্ত রয়েছে। বাম পাশের দিকে বড় করে এর অ্যানালগ টাইপ আরপিএম মিটার এবং ডান পাশের দিকে এর ডিজিটাল স্পিডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। বাইকটিকে নিয়ে কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব তা নিয়ে ভাবতে হয়, কারণ বাইকটির লুক যেমন স্পেশাল তেমনই গর্জিয়াস। নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক লাভাররা যে কোনো অ্যাঙ্গেল থেকে বাইকটিকে দেখে পছন্দ না করে থাকতে পারবে না। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি ফাইবার প্লাস্টিকের, যা বাইকটির ওজনকে হালকা করতে সাহায্য করছে। ফুয়েল ট্যাঙ্কের সাথে যে গ্রিল ব্যবহার করা হয়েছে তা বাইকটির নেকেড স্পোর্টস ফিল আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 12.4 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রিল্যাক্সিং। যেহেতু বাইকটি ধারণ করে এর রেসিং টাইপ ডিজাইন, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। বাইকটিতে সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নেতে বসে স্বাচ্ছন্দ্য বোধ করবে। পিলিয়ন সিটের পেছনে গ্র্যাব রিল ব্যবহার করা হয়েছে, যেটি ধরে পিলিয়ন খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। যেহেতু বাইকটি 150 সিসি সেগমেন্টের অন্যতম সেরা গতিদানব, এই গতির মূল উৎস হচ্ছে এর ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন হিসেবে হিরো বেছে নিয়েছে কার্বুরেটর 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার 149.2 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 14.3 PS at 8500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 12.6 Nm at 6500 rpm। সঙ্গে রয়েছে এর 5 স্পিড গিয়ার বক্স। যেহেতু এই গতিদানবের ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে এয়ার কুল, যা দেরিতে হলেও বাইকটির ইঞ্জিনটিকে ঠান্ডা করে ফেলে, ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। এ বিষয়ে একটু সতর্ক থাকবেন। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1072 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 1995 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটার। যেহেতু বাইকটির ডিজাইন অনেক কম্প্যাক্ট, তাই বাইকটিকে নিয়ে আপনি সিটের যানজটের ভেতরেও অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট তুলনামূলক এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে নিচু, ফলে আপনার হাইট যদি 5 ফিট 5 কিংবা তার আশপাশেও হয়, তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এই জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় এর সঙ্গে টিউবলেস 130/70 সেকশনের চাকা, 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, তাই বাইকটিকে আপনি যে কোনো গতিতে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন, যা সত্যিই দুর্দান্ত। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক। শুনলেনই তো বাইকটির এক্সস্ট নোট কতটা লাউডি এবং জোস। বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়নি। এটি ব্যবহার করা গেলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে যেত। সামনে থেকে যেমন বাইকটির নেকেড স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে হিরো, পেছন থেকেও ঠিক তেমনই। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে এর স্পোর্টস ফিল এলইডি সিস্টেমের টেল লাইট। তার পাশে রয়েছে এর হ্যালোজেন টাইপের পার্কিং লাইট। টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটি
বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে যখন আপনি সিটিতে রাইড করবেন তখন এর মাইলেজ পাবেন 40 থেকে 42 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42 থেকে 45 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 149 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। এই বাইকটির ওজন খুব ভালোভাবে ব্যালেন্স করে দেওয়া হয়েছে, ফলে বাইকটিকে যখন আপনি রাইড করবেন তখন বাইকটি যে 149 কেজি সেটি আপনি ফিল নাও পেতে পারেন। এত কিছুর পরেও বাইকটিকে নিয়ে আপনি 110 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। এত সব ফিচার, মাস্কিউলার নেকেড স্পোর্টস মডেল, হিরো ব্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 1,79,000 টাকা এবং ভারতের বাজারে মূল্য 72,000 রুপি। হিরো হাঙ্ক 150r বাইকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বাইক হিসেবে বাজারে রয়েছে অ্যাপাচি RTR 160 2V। অ্যাপাচি RTR 160 2V বাইকটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।